হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সরলরেখার ৩ নাম্বার চ্যাপ্টার শুরু হবে। তো আজকের পড়ানোর টপিক হলো ক্ষেত্রফল, সমরেখ ও শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। তো আসো আমরা আজকে সেই থিওরিগুলো জেনে নিই। ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্যা যে তোমাকে ক্ষেত্রফল কিভাবে বের করা হয় এটা অনেকে জানো না। তো দেখো, ক্ষেত্রফল তোমার ধরো এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজের তুমি তিনটা বিন্দু জানো, ত্রিভুজের তিনটা বিন্দু জানো। তো সেই ক্ষেত্রে তুমি ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারো, সেই ক্ষেত্রে তুমি ক্ষেত্রফলটা কিভাবে বের করতে পারো। তো এই ক্ষেত্রফল বের করার দুইটা নিয়ম আছে, আমরা দুইটা নিয়মই জানবো। তোমার সুবিধার্থে তুমি যে নিয়মটা ইউজ করতে পছন্দ করো, যে নিয়মটা স্বাচ্ছন্দ্য বোধ করবা, সেই নিয়মটা তুমি পরীক্ষার মধ্যে ইউজ করবা। তো আমরা যেহেতু এটা ফার্স্ট টাইম তোমরা শিখতেছো, তোমরা দুইটা নিয়মই শিখে রাখো। দেন প্র্যাকটিস করার সময় তুমি বুঝবা যে তোমার জন্য কোনটা ভালো। দেন তুমি সেই রুলসটা অ্যাপ্লাই করবা। দেখো, তোমাকে এ বিন্দুর ধরো এমন স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তোমার কাছে চাইছে ত্রিভুজের ক্ষেত্রফল কত। খাতার মধ্যে ভাই খাতাগুলো বের করো, খাতা কলম বের করে ক্লাস করতে বসবা। খাতার মধ্যে নোট করবা প্রতিটা কথা, এবং প্রতিটা যা করাইতেছি সবকিছু নোট করে রাখবা। দেখো, ক্ষেত্রফল কিভাবে বের করবা। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, দেখো, হাফ ইন্টু হাফ, সামনে একটা হাফ গুণন দিবা। দেন তোমার কাছে এমন কিছু একটা দিছে, এমন কিছু একটা দিছে, এখন তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। যেটা করবা, যে দেখো, এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান লিখলা, এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি। দেন আবার এই এক্স ওয়ান ওয়াই ওয়ান রিপিটেড লিখবা, আবার এই এক্স ওয়ান ওয়াই ওয়ান রিপিটেডলি লিখবা। লিখার পর তুমি কিভাবে বের করবা ক্ষেত্রফল, এই এক্স ওয়ান এর সাথে ওয়াই টু গুণ করবা, এক্স টু এর সাথে ওয়াই থ্রি গুণ করবা, এক্স থ্রির সাথে ওয়াই ওয়ান গুণ করবা। তো সেই ক্ষেত্রে কিভাবে, সূত্রটা হলো এমন, এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস এক্স টু ওয়াই থ্রি প্লাস এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস মাইনাস এটার সাথে এটা গুণ। তাহলে সেটা কত, এক্স টু ওয়াই ওয়ান প্লাস এটার সাথে এটা গুণ, এক্স টু এক্স থ্রি ওয়াই টু প্লাস এক্স ওয়ান ওয়াই থ্রি। এইটা হইলো আমার ক্ষেত্রফল, এবং সামনে একটা হাফ থাকবে। এটা হইলো আমার ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এটাকে মডুলাস ইউজ করবে। কেন আমরা মডুলাস সাইন ইউজ করতেছি, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হইতে পারে না। কেন আমরা মডুলাস ইউজ করতেছি, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না। তাই এখন দেখো, এটা গেল আমার একটা রুলস। এখন সেকেন্ড রুলসটা দেখি আমরা, যে সেকেন্ড রুলসটা কিভাবে বের করতে পারি। দেখো, এটা খাতার মধ্যে তুলে রাখো, যে এইভাবে তুমি চাইলেই ক্ষেত্রফল বের করতে পারো। আরেকটা নিয়ম হলো, যে সেটা হলো আমার নির্ণায়ক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করা। নির্ণায়ক পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করা। তো সেই ক্ষেত্রে দেখো, তোমার এখানে দুইটা বিন্দু আছে। তো আমাদের নির্ণায়কের ক্ষেত্রে কি করতে হয়, তিনটা বিন্দু নিয়ে কাজ করতে হবে। এক্স ওয়ান লিখবা, ওয়াই ওয়ান লিখবা, যেহেতু আরেকটা কোনো বিন্দু নাই, যেহেতু এটা একটা দ্বিমাত্রিক দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাই এখানে দুইটা বিন্দু আছে। কিন্তু আমরা জানি যে নির্ণয়কে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে কাজ করতে পারি। সো এখানে তুমি দিলা ওয়ান, সো এখানে দিলা ওয়ান। এখানে ওয়ান দেওয়ার পরে এরপর দিবা এক্স টু ওয়াই টু ওয়ান এবং এক্স থ্রি ওয়াই থ্রি ওয়ান। এটা তুমি নির্ণায়কটা বের করবে, এবং ক্ষেত্রফল সমান ত্রিভুজের হাফ ইন্টু এই নির্ণায়কের মান। তো আমরা নির্ণায়কটা তুমি সলভ করবা যেভাবে ডিটারমিনেন্ট বের করে, ডিটারমিনেন্ট যেভাবে বের করে সেইভাবে তুমি সলভ করবা। তো আমরা যদি সলভ করে দেখাই তোমাকে, হাফ এক্স ওয়ান প্রথমে আমরা নেই, এক্স ওয়ান যদি আমি নেই, তাহলে এই পোর্শন, এই পার্ট বাদ, তাই না। আমি এক্স ওয়ান যদি নেই, এই পার্ট বাদ। এই পার্ট বাদ গেলে আমার কি, এটার সাথে এটা গুণ এবং মাইনাস এটার সাথে এটা গুণ। তো এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান যখন নিব, ওয়াই ওয়ান যখন নিব, দেখো ওয়াই ওয়ান নিলে এই পার্টটুকু বাদ। তাহলে আমার কি, এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস, যখন আমি ওয়ান নিতেছি, ওয়ান ইন্টু, তখন ওয়ান যখন নিব, তখন দেখো আমার কোন পার্টটুকু থাকবে, এইটুকু পার্ট বাদ। তার মানে এক্স টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু এক্স থ্রি। এই যে মডুলাস সাইন ইউজ করবো। মডুলাস কেন ইউজ করতেছি, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হইতে পারে না।
ওকে, তুমি চাইলে পরীক্ষার মধ্যে যে কোনো দুইটা নিয়মের একটা নিয়ম ইউজ করে ক্ষেত্রফল বের করতে পারো, যে কোনো একটা নিয়ম ইউজ করে ক্ষেত্রফল বের করতে পারো, সেটা তোমার নিজস্ব স্বাধীনতা। এখন পরীক্ষার মধ্যে তো তোমাকে এইভাবে বিন্দু দিয়ে দিবে না, পরীক্ষার মধ্যে তোমাকে এই বিন্দুগুলো বের করে দেন ক্ষেত্রফল বের করতে হবে। পরীক্ষার মধ্যে তোমাকে যেটা দিতে পারে যে তোমাকে হচ্ছে তিনটা ধরো সরল রেখা দিবে, তিনটা সরল রেখার সমীকরণ দিবে, ধরো a1 x1 প্লাস b1 x2 প্লাস c1 ইকুয়াল 0, a2 x2 প্লাস b3 x3 প্লাস c3 ইকুয়াল 0, a3 x3 প্লাস b তোমার b2 x2 b3 x3 প্লাস c2 ইকুয়াল c3 ইকুয়াল 0। এরকম ধরো তিনটা সরলরেখার সমীকরণ তোমাকে দিছে, দিয়ে বলবে যে এরা যেই অংশেতে সেট করে, যদি সেট করে একটা ত্রিভুজ গঠন করে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে। তোমার এরকম ছেদবিন্দু বের করে আমরা হচ্ছে এরকম ভাবে এই x2 y3 এগুলো বের করে নিয়ে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব, এইভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। তো এক্স্যাক্টলি ম্যাথ কিভাবে আসবে সেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে ক্ষেত্রফলের ম্যাথ আমরা সলভ করব। ওকে, এখন আমরা হচ্ছে নেক্সট কনসেপ্টে যাই, সমরেখ। নেক্সট কনসেপ্টে যাই, সমরেখ। তো এই জিনিসটা হচ্ছে খাতার মধ্যে তুলে রাখবা, এই জিনিসটা খাতার মধ্যে মাস্ট বি তুলে রাখবা, কারণ তুলে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো সমরেখ রেখা কখন হয়, সমরেখ তখন হয়, সমরেখ বলতে আসলে কি বোঝায়, সমরেখ বলতে বোঝায় প্যারালাল, তিনটা তিনটা সরলরেখা হচ্ছে সমান্তরালে আছে, তিনটা সরলরেখা সমান্তরালে আছে, প্যারালালি আছে, তিনটা সরলরেখা একই বিন্দুতে অবস্থান করে। তো এই জিনিসগুলোকে বলা হয় সমরেখ। সমরেখ নির্ণয় করার শর্ত হলো, সমরেখ নির্ণয় করার, ধরো তোমার এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, এটা 3 নম্বর ইকুয়েশন। তিনটা রেখা তখনই সমরেখ হবে যখন এদের ডিটারমিনেন্ট অর্থাৎ ক্ষেত্রফল শূন্য হবে। যখন এদের ক্ষেত্রফল শূন্য হবে তখন এরা একই লাইনে অবস্থান করবে বা প্যারালালি অবস্থান করবে। সো এদের ডিটারমিনেন্ট যদি শূন্য হয় সেই ক্ষেত্রে রেখা তিনটা হবে সমরেখ। ওকে, তো ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করতে পারবো, যে ধরো তোমার কাছে এরকম ইকুয়েশন গুলো দেওয়া আছে যে 3x প্লাস 4y প্লাস 8 ইকুয়াল 0, 2x প্লাস 2y প্লাস 6 ইকুয়াল 0, 2x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল 0। তোমাকে কোশ্চেন করলো যে তিনটা রেখা কি সমরেখ কিনা, তিনটা রেখা সমরেখ কিনা। সো সমরেখ কিনা সেটা নির্ণয় করতে গেলে আমাকে করতে হবে যেটা, যে হচ্ছে এদের ডিটারমিনেন্ট আমাকে বের করতে হবে। তো ডিটারমিনেন্ট দেখো আমার সূত্র কি, a1 মানে হচ্ছে 3, b1 মানে হচ্ছে 4, c1 মানে হচ্ছে 8, a2 2, b2 2, c3 6, a3 2, b3 8, c3 9। এটার এখন ডিটারমিনেন্ট তুমি ক্যালকুলেট করবে। ডিটারমিনেন্ট কিভাবে ক্যালকুলেট করবো, আগের ক্ষেত্রফল যখন করলাম তখনই আমি ক্যালকুলেট করে দিছি। তো তোমরা যখন সরলরেখা করতেছো আমি ধরে নিছি অলরেডি তোমরা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় করে আসছো, যদি করে না থাকো দয়া করে একটু ম্যাট্রিক্স নির্ণয়টা করে আসো। দেন হচ্ছে এটা যখন আমার এটা ইকুয়াল 0 যদি আসে তাহলে আমি বলতে পারি এই রেখাটা হচ্ছে সমরেখ। যদি 0 আসে তাহলে আমি বলতে পারি এটা সমরেখ, আর যদি 0 না আসে তাহলে এটা সমরেখ না। তোমাকে ডিরেক্টলি এমন দিয়ে চেক করতে বলতে পারে যে সমরেখ কিনা, অথবা তোমার কাছে কোনো একটা আননোন দিয়ে মান বের করতে বলতে পারে। তো কিভাবে কোশ্চেন হবে সেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলোচনা করব, যে ম্যাথগুলা কিভাবে সমরেখের আসে। ওকে, দেন শীর্ষবিন্দু নির্ণয়। তোমার তোমার কাজ হলো এইগুলো খাতার মধ্যে তুলে রাখা, কারণ নেক্সট ক্লাসে অনেক বেশি ইম্পর্টেন্ট এইসব জিনিস। এরপরের জিনিসটা হলো শীর্ষবিন্দু নির্ণয় করা। এটা হচ্ছে ABC x3 y3। ওকে, তোমার কাছে একটা সামান্তরিক দিছে, সামান্তরিকের ধরো আমার 4টা শীর্ষবিন্দু আমি জানি। ওকে, তো আমার ম্যাথ আসে যে যে কোনো একটা আননোন দিয়ে বলবে শীর্ষবিন্দু বের করো। তো সেই ক্ষেত্রে আমার একটু কনসেপ্টটা জানা ইম্পর্টেন্ট, তার কারণে এটা আমি এখানে রাখছি। দেখো এটা একটা সামান্তরিক, তো সামান্তরিক কি হয় ভাইয়া, এটা হচ্ছে একটা সামান্তরিক যেটা পরস্পর কর্ণদ্বয় ধরলাম যে পরস্পর ও বিন্দুতে ছেদ করছে, কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। তো সামান্তরিকের ক্ষেত্রে কর্ণদ্বয় পরস্পর
যে বিন্দুতে ছেদ হয় সেই বিন্দুটার হচ্ছে 1:1 অনুপাতে 1:1 অনুপাতে ছেদ হয় 1:1 অনুপাতে ছেদ হয়। ওকে, তো আমার সামান্তরিক এই বিন্দুতে 1:1 অনুপাতে ছেদ হয়েছে। তো ধরো এটা হচ্ছে সি বিন্দু x3 y3। সামান্তরিকের এটা মাথায় রাখো যে সামান্তরিকের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ হয় সেই বিন্দু 1:1 অনুপাতে কর্ণদ্বয়কে অন্তর্বিভক্ত করে। আমি লিখে দিই, খাতার মধ্যে লিখে রাখো। সামান্তরিকের কর্ণদ্বয় যেই বিন্দুতে ছেদ হয় তা কর্ণদ্বয়কে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো এখানে লিখছে হচ্ছে, দেখো লেখাটা যদি বুঝতে না পারো, সামান্তরিকের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ হয় তা কর্ণদ্বয়কে 1:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তার মানে হচ্ছে কথাটা বলছে যে আমার এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক এ বি সি ডি। ধরলাম এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3, এটা হচ্ছে x4 y4। ওকে, আমার কি বলছে, সামান্তরিকের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ হয়, তার মানে সামান্তরিকের কর্ণদ্বয় কোন বিন্দুতে ছেদ হয়েছে, ও বিন্দুতে, তা 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কর্ণদ্বয়কে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তার মানে হচ্ছে সিবি রেখাটা, এটা হচ্ছে আমার সিবি রেখা, আগে ক্লাস করছো, এটা ও বিন্দু, এটা হচ্ছে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এটা ধরো এ বি রেখা, এ ডি রেখা, তা হচ্ছে ও বিন্দুতে 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। এই জিনিসটা দেখো, দেখতে পাচ্ছ, দেখো 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তো আগের ক্লাসটা করছো, অন্তর্বিভক্ত করলে সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতাম, দেখো সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করতাম। যদি মনে না থাকে অন্তর্বিভক্তিকরণের সূত্রগুলা, তোমরা হচ্ছে আগের ক্লাসে এক্স্যাক্টলি নোট করছো এবং অলরেডি আমি টেলিগ্রাম গ্রুপে সেই সূত্রগুলোর নোট প্রোভাইড করছি। তোমার কাজ হলো ওই সূত্রটা একটু বের করো, বের করে রিকল করার চেষ্টা করো। ওকে, তো আমার যদি এখানে ও বিন্দুতে অন্তর্বিভক্ত হয়, তাহলে ও বিন্দুর যদি আমি স্থানাঙ্ক ক্যালকুলেট করতে চাই, দেখো ভাই ও বিন্দুর স্থানাঙ্ক ক্যালকুলেট করতে চাই, 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হওয়া মানে কি, এটা হচ্ছে মধ্যবিন্দু, তাই না? এখন আমি যদি ক্যালকুলেট করতে চাই, ধরো এটা হচ্ছে সিডি রেখা, সি x3 y3, এটা হচ্ছে বি x2 y2, এটা হচ্ছে আমি এই কর্ণটা নিলাম, এই কর্ণটা ও বিন্দুতে হচ্ছে ছেদ হয়েছে। তো আমি ধরলাম এক্স ওয়াই হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক। ওকে, এক্স ওয়াই ও বিন্দুর স্থানাঙ্ক। তো দেখো সেই ক্ষেত্রে সি বিন্দু ও বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স হয়, এক্স ইকুয়াল আমি কি লিখতে পারি, যে এটা যেহেতু 1:1, তার মানে কি m1 x1, সূত্রটা কি ছিল m1 x2, তার মানে হচ্ছে এটার সাথে এটা গুণ, তার মানে x3 ইন্টু 1 তো 1ই, এটার সাথে এটা গুণ x2 ডিভাইডেড বাই 2, এবং y ইকুয়াল আমি লিখতে পারি সেম y2 আর এটা হচ্ছে y3 ডিভাইডেড বাই 2। সেম ভাবে আমি হচ্ছে এই যে ও বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, ও বিন্দুর স্থানাঙ্ক কি আসছে, x3 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এই জিনিসটা দেখো, এটা আসছে আমার হচ্ছে ও বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে আমার ও বিন্দুর স্থানাঙ্ক। তো একটু উপরে ভালো করে লিখি, দেখো আমার ও বিন্দুর স্থানাঙ্ক একটা পাইছি কত, এটা ছিল x2 y2, এটা d x4 y4। ও বিন্দুর স্থানাঙ্ক আমি একটা পাইলাম হচ্ছে x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমি ও বিন্দুর একটা স্থানাঙ্ক পাইছি, সেটা হচ্ছে আমি সিবি কর্ণ ধরে। এখন যদি আমি হচ্ছে এডি কর্ণ ধরি, দেখো এডি কর্ণ ধরছি এবং এটা ও বিন্দু 1:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। তো এখানে কত x1 y1 x4
y4, ওকে, x1 y1 x4 y4। তোমার এখানে কি হলো যে ও বিন্দুর স্থানাঙ্ক যদি এখানেও বের করতে চাও সেক্ষেত্রে ও বিন্দুর স্থানাঙ্ক বের করো। x ইকুয়াল হচ্ছে x1 প্লাস x4 ডিভাইডেড বাই 2, y ইকুয়াল হচ্ছে y1 প্লাস y4 ডিভাইডেড বাই 2। এই তো আমার হচ্ছে এখানে আরেকটা স্থানাঙ্ক পাইলাম, ও বিন্দুর আরেকটা স্থানাঙ্ক পাইলাম। তো ও বিন্দুর তো ডিফারেন্ট দুইটা স্থানাঙ্ক হওয়া পসিবল না, তাই না? তার মানে কি, তার মানে কি এই স্থানাঙ্ক সমান এই স্থানাঙ্ক তুমি লিখতে পারো, এই স্থানাঙ্ক সমান এই স্থানাঙ্ক লিখতে পারো। তার মানে হচ্ছে x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল তুমি লিখতে পারো x1 প্লাস x4 ডিভাইডেড বাই 2। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এবং তুমি লিখতে পারো y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল y1 প্লাস y4 ডিভাইডেড বাই 2। এটা একটা ইকুয়েশন। তো খাতার মধ্যে এই দুটো ইকুয়েশন সুন্দর মতো করে তুলে রাখো। আমাদের এই দুটো ইকুয়েশনের ইউজ, এই দুটো ইকুয়েশন কিভাবে ইউজ হয় সেটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে জানবো। ওকে, পরবর্তী ক্লাসগুলোতে আমরা জানবো এই দুটো ইকুয়েশন কিভাবে হয়। এই ক্লাসের মেন কনসেপ্ট হলো, মেন থিওরাম হলো এই ক্লাসের যে তোমাকে থিওরিগুলা ভালো মতো জানানো। আমার কাজ হলো এই ক্লাসে তোমাকে থিওরিগুলা ভালো মতো জানানো। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এক্স্যাক্টলি যে ম্যাথগুলো তোমার পরীক্ষায় আসার মতো সেই ম্যাথগুলো করে দেবো, যে ম্যাথগুলো তোমার এইচএসসিতে আসার মতো, যে ম্যাথগুলো তোমার অ্যাডমিশনে আসার মতো সেই ম্যাথগুলো আমি তোমাদের করাবো। সো এই তোমার আজকের কাজ হলো যে তুমি হচ্ছে এই কনসেপ্টটা ভালো মতো খাতার মধ্যে লিখে রাখো এবং এরপরে নেক্সট ক্লাসটা দেখো। এবং এরপরেও যদি কোনো কনসেপ্ট বুঝতে তোমার সমস্যা হয় কমেন্ট করে জানাবা, নির্দ্বিধায় কমেন্ট করে জানাবা, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি হচ্ছে মেসেজ করবা যে ভাই এই পয়েন্টটা আমি বুঝি নাই, এই পয়েন্টটা আমাকে বুঝিয়ে দেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমাকে ওই পয়েন্টটা বুঝিয়ে দেওয়া। ওকে, ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।